আরেকটা ব্যাপার হচ্ছে, যারা আখিরাতে বিশ্বাস করে না, এমনকি তারাও মৃত্যুর পর বাঁচতে চায়। কিভাবে জানেন? আমি কিভাবে এ ব্যাপারে নিশ্চিত হলাম? আপনি দেখবেন যারা বুদ্ধিজীবী, দার্শনিক, কোটি কোটি টাকার মালিক, যারা ধর্মে বিশ্বাস করে না, তারা মনে করে ধর্ম হচ্ছে বোকাদের জন্য। তারা এমনটাই বিশ্বাস করে। তারা কোটি কোটি টাকার মালিক, যখন তাদের মৃত্যুর সময় হয় তারা কি করে বলুন তো? তারা তাদের সহায় সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পদ ইউনিভার্সিটিতে দান করে দেয়। এই দেশে এমনটাই দেখা যায়। শুধু এখানেই না, বিশ্বের বিভিন্ন জায়গায় তারা বিশাল অঙ্কের টাকা দান করে, কিন্তু যখন তারা তরুণ ছিল তখন দেয় না। তারা কখন দিয়েছে? যখন তাদের মৃত্যুর সময় হয়েছে। তখন কোনো মেডিকেল কলেজের নাম হয় তাদের নামে, অমুক অমুক মেডিকেল কলেজ, অমুক অমুক আর্কিটেকচার কলেজ। তারা মারা যাচ্ছে আর কি আশা করছে? অন্তত আমার নামটা বেঁচে থাকুক, আমার নামে অন্তত একটা স্মৃতিস্তম্ভ হোক, আমার ধারা বজায় থাকুক। আপনি যদি আখিরাতে বিশ্বাস নাও করেন, আল্লাহ মানুষের অন্তরে এমন বাসনা দিয়ে দিয়েছেন যেন মৃত্যুর পরেও সে বেঁচে থাকতে পারে। আপনি যদি এই সত্যটি মানতে না চান, দেখবেন এটা খুব অদ্ভুতভাবে বের হয়ে আসবে। ধরুন একটা নাম ফলক, আপনি এইটুকুই আখিরাতে চেয়েছিলেন, আমি তো জান্নাত পাবো না, অন্তত আমার নামে একটা নাম ফলক থাকুক, এইটুকুই আখিরাতে চেয়েছিলেন। তারা এইটুকুই পায়, অর্থাৎ কিছুটা হলেও তার চাই। এই চাওয়া কোত্থেকে এসেছে? সবকিছু দান করা বা মৃত্যুর পরে সব বিলিয়ে দেয়া, এই সব চিন্তা কোথা থেকে আসে? মানুষ যেন আমার দানশীলতাকে মনে রাখে। আপনার কেন এটা দরকার? আপনি তো আখিরাতে বিশ্বাস করেন না, আপনি তো কোনো সাদকায় জারিয়া করছেন না। নিজের নাম জারি থাকাটাই আপনার একমাত্র চাওয়া। আপনার মৃত্যুর চেয়ে গুরুত্বপূর্ণ এটা। আপনার নিজের জীবনে যেন বড় একটা অর্থ থাকে। আল্লাহ মানুষদের মধ্যে এমন প্রত্যাশা দিয়ে দিয়েছেন, আর এর সমাধান হচ্ছে আখিরাতের প্রতি ঈমান আনা। এরপর তিনি বলেন, লা তারাউন্নাল জাহিম, অবশ্যই তুমি দেখবে, তুমি জ্বলন্ত অগ্নি দেখবে যা সরাসরি তোমার দিকে তাকিয়ে আছে। এই দুনিয়াবী জীবনের মোহ এবং অনেক পাওয়ার আশা তোমাকে পথভ্রষ্ট করেছে। বিশ্বাসীরা কি এভাবে পথভ্রষ্ট হয়? সে কি মোহে পড়ে? না। সুতরাং যেহেতু এখানে নিরাশার কথা বলা হয়েছে, যেহেতু এখানে কোনো আশা নেই, তাই এখানে কাফেরদের কথা বলা হচ্ছে, যারা অবশ্যই জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। লা তারাউন্নাল জাহিম। আর এরপর আপনি যখন এটা দেখবেন, সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তখন সেই সময় এখানে তারতিবাল ইখবার এসেছে, লাইসা তারতিবাল জামানিয়া, এটা আসেনি। সুম্মা শব্দটি শুধুমাত্র অতঃপর বোঝাতে ব্যবহৃত হয়নি, এখানে সুম্মা দিয়ে উপরন্তু বোঝায়। এখানে মূলত উপরন্তু হিসেবে ব্যবহৃত হয়েছে। এটাই তারতিবাল ইখবার। উপরন্তু আপনি যখন এটা দেখবেন, আপনি দেখবেন আপনার দৃঢ় বিশ্বাসের চোখে, আইন আল ইয়াকিন। অর্থাৎ আপনি বিশ্বাস করবেন কিসের ভিত্তিতে? জ্ঞানের ভিত্তিতে নাকি নিজের চোখে? নিজের চোখে। তখন আপনাকে এটা দেখার জ্ঞান দেয়া হবে। তবু কি এটা আপনার জন্য যথেষ্ট নয়? আচ্ছা, ঠিক আছে, আপনার কি ধরনের জ্ঞান দরকার? আপনি নিজেই এটা পরখ করতে চান, তাহলে নিজে দেখতে হলে আপনাকেও সেখানে প্রবেশ করতে হবে। যদি কেবল তখনই আপনি বিশ্বাস করতে চান, আপনাকে তা দেয়া হবে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই তোমরা তা দেখবে দিব্য প্রত্যয়ে। এখানে সুম্মা শব্দটি পূর্বের আলোচনা থেকে আলাদাভাবে এসেছে। যাই হোক, আমরা শেষ আয়াতটি দেখি ইনশাআল্লাহ তাআলা। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। তারপর এটা হচ্ছে জামানি, আপনি এটা দেখবেন, আপনি পুরোপুরি সম্মত হবেন। এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে সেই দিন, ইয়াউমা ইদিন, সেই দিন আপনাকে পূর্ণাঙ্গভাবে প্রশ্ন করা হবে। তুসআলুন্না, এর মাঝখানে একটি ওয়াও আছে। আপনাকে জিজ্ঞেস করা হবে, লাতুস আলুন্না, আপনাকে জিজ্ঞেস করা হবে, অথবা লাতুস আলুন বলা যেত, তোমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে। কিন্তু এখানে এসেছে সুম্মা লা তুস আলুন না, এখানে 4 বার গুরুত্বারোপ করা হয়েছে। আপনাকে অবশ্যই 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 জিজ্ঞেস করা হবে। আমি কয়বার অবশ্যই বললাম? 4 বার। 4 বার আল্লাহ এভাবেই বলছেন। এটা কোনো সাধারণ বক্তব্য নয়, কেউ সাধারণত এভাবে বলে না। আপনি তখনই এভাবে বলেন যখন আপনি সত্যিকার উপরে রেগে থাকেন। এখানে আল্লাহ তাআলার ক্রোধ প্রকাশ পাচ্ছে।
তিনি কিন্তু জাহান্নামের কথাও বলেননি। আল্লাহ এমনটি বলেননি যে তুমি জাহান্নামে যাবে, তিনি বলেছেন তুমি দেখতে পাবে। তিনি বলেছেন তারা উন্নাহা, তুমি এটা দেখবে। সবচেয়ে ভয়ঙ্কর দিকটি কি? জাহান্নাম নয়, সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হচ্ছে তোমাকে জিজ্ঞেস করা হবে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিনে যাকে কিয়ামতের দিন যাকে একবারের জন্য কিছু জিজ্ঞেস করা হবে সে ধ্বংস হয়ে যাবে। এটা হচ্ছে তার কর্মের হিসাব। এখানে কর্মের হিসাবের কথা বলা হচ্ছে না, এখানে কিসের কথা বলা হচ্ছে? আনিন নাইম, নাইমের ব্যাপারে। নাইম শব্দটি নিয়ামাহ থেকে এসেছে। নিয়ামাহ, নিয়ামাহ মানে কি? নিয়ামত। সুতরাং যার অনেক বেশি আছে, বেশি থাকাতে কোনো সমস্যা নেই। তবে আপনার কিসের জন্য প্রস্তুত থাকা উচিত? আপনার সেগুলোর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকা উচিত। আপনাকে প্রস্তুতি নিতে হবে, কারণ আপনার বেশি নাইম আছে। কিন্তু এই আধুনিক সময় ধর্ম বলতে আমরা বুঝি যার যত বেশি দুনিয়াবী জিনিস আছে তাকে যেন আল্লাহ বেশি ভালোবাসেন। এই অজ্ঞতা খ্রিস্টান সমাজে আগেই ছড়িয়ে পড়েছে, এখন এটা মুসলিম সমাজেও ছড়িয়ে পড়ছে। প্রোটেস্ট্যান্টরা ক্যাথলিকদের থেকে আলাদা হয়েছে, আর ক্যাথলিকরা দুনিয়ার লোভ আকাঙ্ক্ষা ত্যাগ করেছে। দুনিয়া সম্পর্কে ক্যাথলিকদের দৃষ্টিভঙ্গি আলাদা। প্রোটেস্ট্যান্টরা এসে বলল, না না, গড চান যেন আমরা এই দুনিয়াটা উপভোগ করি। যদি আপনি রবিবারে তাদের কোনো ধর্মগুরুর কথা শোনেন, আমি মাঝে মধ্যে যা করি, আমি অবশ্যই কাউকে করতে বলি না, যদি আপনি তাদের কথা শোনেন আপনি দেখবেন তারা বলছে গড চান যেন আপনি প্রমোশন পান, তিনি চান যেন আপনি খুব ভালো কোনো চাকরি পান, তিনি চান যেন আপনি লোন পান, তিনি চান যেন আপনি নতুন বাড়ি কিনতে পারেন, তিনি চান যেন আপনার অনেক টাকা। সে আপনাকে বলবে যে গড চায় যেন আপনার অনেক বেশি দুনিয়াবী সম্পদ হয়, কারণ আপনার যত বেশি থাকবে এর মানে গড আপনাকে তত বেশি ভালোবাসে। এটা পুরোপুরি অজ্ঞতা। এই দুনিয়া দিয়ে প্রমাণ হয় না যে আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন বা ঘৃণা করেন। এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা। এটা ধনীদের জন্য যেমন পরীক্ষা, গরিবদের জন্য পরীক্ষা। ইতিহাসের সবচেয়ে ধনী মানুষরা হচ্ছে সবচেয়ে জঘন্য মানুষ। ফেরাউন কিন্তু খুব ধনী ছিল, তাই না? আর অনেক হতদরিদ্র মানুষ, গৃহহীন মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম নির্বাসিত এমন একজন মানুষ যাকে তার দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, সেই সাথে তিনি ছিলেন গৃহহীন। তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসের সেরা মানুষদের অন্যতম, তাই না? আমি এখানে বলছি না যে ধনী মানেই খারাপ, সম্পদ থাকা খারাপ কিছু না, কিন্তু এটা ভালো কিছুও না। এই সবই পরীক্ষা। কেননা দিন শেষে এটাই সত্য যে আমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা আমাদের নয়, এটা আল্লাহর। ওমা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া, আর তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা দুনিয়ার জীবনের ভোগ ও সৌন্দর্য মাত্র। এটা আপনাকে দেয়া হয়েছে, তার মানে এটা আপনার নয়। এখানে তিনি বলছেন এটা আপনাকে দেয়া হয়েছে, তার মানে এটা আপনার নয়, বরং এটা অন্য কারো, এটা আল্লাহর। এটা আপনাকে দেয়া হয়েছে, এটা আপনাকে দেয়া হয়েছে, আর এটা আপনার কাছ থেকে নিয়েও নেওয়া হবে। সুবহানাল্লাহ। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। নাঈম সম্পর্কে আমরা আরও একটি মন্তব্য পাই, তাহলে এটা দিয়ে নবীজিকে বোঝানো হচ্ছে। এর অর্থ কোরআন, এর অর্থ সত্য। এটা কি দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত নয়? এই নিয়ামত পেয়ে আপনি কি করছেন? আপনি জ্ঞান পেয়ে কি করেছেন? আপনি মুখে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এই নিয়ামত পেয়ে আপনি কি করেছেন? এটা কোনো ছোট উপহার নয়। দুনিয়ার ৮০% মানুষই এই উপহার পায়নি, কিন্তু আমরা পেয়েছি। আপনাকে এটা নিয়েও জিজ্ঞাসা করা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। কাতাদা বলেন, সন্দেহাতীতভাবে আল্লাহ এমন প্রত্যেককে জিজ্ঞাসা করবেন যারা একটি নিয়ামত ভোগ করেছে। তাকে যে নিয়ামত দেয়া হয়েছিল তা নিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে, আর এটা স্পষ্টত দৃশ্যমান। সবশেষে আমরা ইবনে আবি হাতেমের একটি বর্ণনা দেখব। এটা পুরো সূরার একটি সারমর্ম। এরপরেই আমরা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আলহাকুমুত তাকাসুর ইয়ানি আনিত তাআহ। অধিক পর তাড়না আপনাকে বিভ্রান্ত করেছে, অর্থাৎ এটা আপনাকে আল্লাহর আনুগত্য করা থেকে বিভ্রান্ত করেছে। হাত্তা যুরতুমুল মাকাবির ইয়াকুলু হাত্তা ইয়াতিয়াকুমুল মাউত। যতক্ষণ না আপনি কবরের সাক্ষাৎ পাচ্ছেন, অর্থাৎ যতক্ষণ না আপনার মৃত্যু হচ্ছে। কাল্লা সাউফা তা'লামুন। আপনি খুব দ্রুতই জানতে পারবেন, এটাই আয়াতে বলা হচ্ছে। না, কখনোই না, খুব শিগগিরই আপনি জানতে পারবেন। এর অর্থ এমন সময় জানতে পারবেন যখন আপনি কবরে প্রবেশ করবেন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন।
এরপর আবার আপনি অবশ্যই জানতে পারবেন এমন সময় যখন আপনি কবর থেকে বের হয়ে আসবেন আর সবাই একত্রিত হবেন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি আপনার সুনিশ্চিত জ্ঞান থাকতো, আপনি যদি আপনার কৃতকর্ম নিয়ে চিন্তিত না হতেন যা আপনি আপনার রবের সামনে করে যাচ্ছেন, লা তারাউন্নাল জাহিম, শিগগিরই আপনি দেখতেন প্রজ্বলিত অগ্নি। আর এটা এমন পথ যা সোজা জাহান্নামের দিকে চলে গিয়েছে, যা এই আগুনের ভেতর দিয়ে চলে গিয়েছে। আর জান্নাতে যাওয়ার আগে আপনি কি দেখবেন? আমরা সবাই জাহান্নাম দেখব। কেউ জাহান্নামে পড়ে যাবে আর কেউ বেঁচে যাবে। আল্লাহ আমাদেরকে বেঁচে যাওয়াদের অন্তর্ভুক্ত করুন। মুসলিমরা বেঁচে যাবে, তারা এ থেকে পুরোপুরি পরিত্রাণ পাবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আপনাকে সব ধরনের নিয়ামত নিয়ে প্রশ্ন করা হবে। এর অর্থ কি? যা আপনার পেট ভরিয়েছে, অবারিদিশ শরব, আর ঠান্ডা পানীয়, আর আপনার ঘরের শীতলতা, আপনাকে সৃষ্টির ভারসাম্যতা, আপনার দুই হাত, ডান হাত বাম হাত, আপনাকে যেভাবে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করা হয়েছে, আপনার ঘুমের আরাম। তিনি এখানে এই সব নাইম নিয়ে কথা বলেছেন। আমরা তো এগুলোকে নাইম মনেই করি না। আমি একটু বিশ্রাম নিয়ে নেই, আপনার একটু শোয়া নিয়েও আপনাকে প্রশ্ন করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার ও সত্যিকারের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। তিনি আমাদের যে নিয়ামত দিয়েছেন তার প্রতি আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার ও সত্যিকারের কৃতজ্ঞ হওয়ার তৌফিক দান করুন। তিনি আমাদের যে নিয়ামত দিয়েছেন তার প্রতি আল্লাহ আজ্জা জাল্লাহ তাদের অন্তর্ভুক্ত করুন যারা শিক্ষা গ্রহণ করে এবং সতর্ক হয়, আর আমরা যেন তা আমাদের জীবনে ও আমাদের পরিবারে প্রয়োগ করতে পারি।